হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। তো আজকে আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে যেই কাজটা করেছি সেটা হলো স্নানটা সেরে নিয়েছি। মনে হয় স্নান আর পুজো শেষ হয়ে গেলে তাহলে অর্ধেকটা কাজই মনে হয় শেষ, কিন্তু আজকে সব কাজই বাকি। সবার আগে স্নানটা সেরে নিলাম। স্নান করে এসে এদিকে মাঝখানের বিছানাটা একটু গুছিয়ে নিলাম। মানে বিছানাটা তো গুছানোই থাকে, যদিও বা রাতে কেউ ঘুমায় না, তারপরও। আর এদিকে আমাদের ঘরে আসলাম ঝাড়ু দিতে। আর আমাদের বিছানা এখনো তোলা হয়নি, যেহেতু প্রকৃতির বাবা আছে বাড়িতে। আর প্রকৃতি এমনি তো বেলা করে ঘুম থেকে উঠে, তাই আমাদের বিছানা দেরিতেই তোলা হয়। আর এদিকে অন্যদিন তো সকালবেলা রান্নার একটা চাপ থাকে। আজকে যেহেতু প্রকৃতির বাবা বাড়িতে আছে, তাই সকালবেলা রান্নারও তেমন চাপ নেই। রান্নার চাপ নেই বলতে আজকে সকালবেলা রান্না করব, মানে সকালের জন্য আমরা খাবারে খাবো রুটি আর হচ্ছে সেমাই। তাই রুটি বানাতে বেশি সময় লাগবে না। আর যদি সকালে ভাত করি তাহলে তো ভাতের সাথে একটা ডাল লাগে, ভাজি লাগে, বা সাথে দুই এক আইটেমের কিছু ভাজা ভুজা করতে হয়। তাই জন্য যেহেতু সকালবেলা রুটি করব, তাই ঘুম থেকে উঠে আস্তে ধীরে স্নানটা আগে সেরে তারপর আস্তে ধীরে কাজকর্ম সব সেরে তারপর যাবো রুটি করতে। আর রুটি ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগবে না, তাই একটু পরে রুটি বানাতে যাব, যাতে সবাই গরম গরম খেতে পারে। যেমন প্রকৃতি ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে যাবে, দেবর যখন দোকানে যাবে তখনও 9টা বাজবে। তো 9টার দিকে রুটি বানাতে যাব, মানে 8:30 8টার দিকে গেলে 9টা বাজে সবাই রুটি খেতে পারবে। আর ঘুম থেকে উঠে যখন স্নান করতে গিয়েছিলাম তখন দুধ ভিজিয়ে রেখেছিলাম। ওই দুধ দিয়ে সেমাই বানাবো আর হচ্ছে রুটি। আর এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। ঘরে ঝাড়ু দিতে গিয়ে দেখি কোনায় কানায় ভালোই ময়লা জমেছিল, ওগুলো হাত দিয়ে টেনে বের করলাম। বের করে এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে তারপরে মাথা টাথা মুছবো। আমি স্নান করে এসে আগে বিছানাটা ঝাড়ু দিলাম, ঘরটা ঝাড়ু দিলাম, কারণ ঘুম থেকে উঠে বাসি বিছানা ঘর ঝাড়ু দেওয়া হয়নি। আর যেহেতু টিনের ঘর, অনেকটাই গুণের গুড়ি পড়ে উপর থেকে, তাই সবসময় ঝাড়ু দিয়ে রাখতে হয়, নয়তো পায়ে গুণের গুড়ি পাড়া লাগে। আর দেখো এখন চুলটা আঁচড়ে নেব। আঁচড়ে একটু ক্রিম ট্রিম দিয়ে ভালো মতো তারপর যাব রুটি বানাতে। ও মাঝখানে আমি আবার কারেন্টের চুলায় রুটির জল বসিয়ে রেখে এসেছি। জলটা উতরে উঠলে, মানে জলটা বলক আসলে তারপর গিয়ে রুটির গায়ে খুলবো। আর এদিকে মাথা আঁচড়ে নিলাম, তারপর ক্রিম দিব। আর এদিকে দেখো মশারি টানানো আছে, বাবা আর মেয়ে ঘুমাচ্ছে। তো ওদেরকে আর ডাক দিব না, আর ডাক দিলেও এত সকালবেলা উঠবেও না। তাই ওরা ঘুমাচ্ছে, ঘুমোক, আমি আমার কাজগুলো সেরে তারপর আমি যাব রুটি বানাতে। আর এদিকে একটু ঠোঁটে মেরিল দিয়ে নিলাম। আমার আবার শীত গরম 12 মাসই ঠোঁট ফাটে, তাই আমার সবসময় ভেসলিন ঠোঁটে দিতে হয়। সবাই যেমন শীতকালে শুধু ঠোঁটে ভেসলিন দেয়, আমার সবসময় দিতে হয়। আর যখন চুল আঁচড়িয়েছি তখনই আমি কারেন্টের চুলায়, বললামই তো তোমাদের, যে জল বসিয়ে রেখেছিলাম রুটির জন্য। জল যখন দেখলাম গরম হয়ে গেছে, ওখানে আমি আটাটা কাই খুলে তারপর আসলাম রান্নাঘরে। যেহেতু অনেকগুলো রুটি বেলতে হয়, আমাদের সবার রুটি খাওয়া মানে গোনা। আমি 3টে খাই, শাশুড়ি 3টে খায়, আর প্রকৃতির বাবা 3টে, প্রকৃতি দুটো। দুটো সবসময় খায় না, প্রায় সময় একটাই খায়, আর আমার দেবর দুটো। আর বাড়িতে ভাগিনা আছে, ভাগিনা খাবে দুটো। সব কিছু মিলিয়ে গুনে গুনে রুটি বানাতে হয়। আর আমাদের কেউ মানে গোনার বাইরে একটাও বেশি খাবে না। আর আমি রুটি বানাতে গেলে সবসময় আমার যে কয়টা লাগবে ওই কটাই বানাতে পারি, তার থেকে বেশিও হবে না কমও হবে না। আর যেহেতু এতগুলো রুটি ভাজবো, কারেন্টের চুলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেও সময় লাগবে। আর ওই চুলাতে বেশি একটা কাজ করি না, যেহেতু কারেন্টের বিলও খুব বেশি আসে আমাদের। তাই জন্য যখন মানে কোনো দরকারি কাজ, টুকিটাকি কাজ, তখন ওই চুলায় করি। তো এখান থেকে আমি আটাটা সিদ্ধ করে নিয়ে আসলাম। এখন রান্নাঘরে এসে ভালো মতো সবগুলো বেলে একসাথে তারপর চুলা ধরাবো। তারপর বসে বসে রুটিগুলো বেলে নিচ্ছি। তারপর আমি রুটিগুলো ভেজে নিব। শেষ করে খাওয়া দাওয়া করে সবাইকে খাইয়ে তারপর আসলাম। তোমাদেরকে তো গত ব্লগে দেখিয়েছিলাম যে কিছু আলুর চিপস বানিয়েছিলাম, ওগুলো রোদে দিয়েছিলাম। আর আলুর চিপসগুলো বানিয়ে এরকম একটা বেহাল অবস্থা হয়েছে, যেদিন থেকে আলুর চিপসগুলো রোদে দেওয়া শুরু করেছে ওই দিন থেকেই প্রতিদিন নিয়ম করে দুপুরবেলা একবার হলো বৃষ্টি ঝড় বাতাস ছাড়ছেই। তো তখনই ওগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, আর নিয়ে নিয়ে ফ্রিজে রাখি। এরকম করে আলুগুলো থেকে একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। তো দুপুরে আসলাম রান্না করতে। আর রান্না করতে এসে প্রচন্ড গরম, ঘেমে একাকার অবস্থা। যেহেতু বৈশাখ মাস, গরম তো থাকবেই, কিছু করার নেই। আর মাটির চুলা রান্না করতে আসলে গরমটা একটু বেশিই লাগে। সকালে রান্না করেছিলাম, তোমাদেরকে তো দেখালাম, রুটি। আর হচ্ছে রুটির সাথে করেছিলাম সেমাই। তো সকালের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বাজে প্রায় 12টার বেশি। তো এখন আসলাম দুপুরে রান্না করতে।
ভাত অবশ্য আমার হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। সবজি মা কিছু সবজি কেটে দিয়েছে, আর বাকিগুলো আমি কাটলাম, প্রায় হয়ে গেছে। আর এদিকে এই যে আলু কেটে নিয়েছি, আর ওইদিকে দেখো নিরামিষ তরকারি রান্না করবো। আজকে রান্না বান্নার মধ্যে রয়েছে ভাত, তারপর হচ্ছে সবজি মানে নিরামিষ তরকারি। আজকে তো বৃহস্পতিবার, তো আজকে হচ্ছে আমাদের নিরামিষ। একে তো লক্ষ্মীবার, আরেক হচ্ছে আমাদের গুরুবার, তো যাই জন্য আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো আলুর রসা করব টমেটো দিয়ে, আর হচ্ছে নিরামিষ তরকারি, আর একটু শুক্তা রান্না করব তেলাকুচু পাতা দিয়ে, আর একটু সবজি দিয়ে। আর তার সাথে করব আমের চাটনি, আর টক রান্না করব। ভাবছি টকও করব না, দেখি যদি ভালো লাগে বা সময় থাকে তাহলে করব। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মা পুজো টুজো দিয়েছে, আমি শুধু উঠে রুটি বানিয়েছি, আর হচ্ছে সকালে টিউশন পড়ালাম। তো মা আবার গিয়েছে, তোমাদেরকে তো দেখালাম যে ছাদে কিছু চিপস মানে আলুর চিপস মা দিয়েছিল ছাদে রোদে, ওগুলো আমি একবার দেখে এসেছি। বারবার শুধু আমাদের বাড়িতে বানর আসছে। আগে আমাদের এলাকাতে বানর টানর ছিল না, ইদানিং যাবৎ বানরের খুব মানে উপদ্রব বেড়ে গেছে। তো মা আবার দেখতে গেল যে বানর আসছে কিনা বা মুখে টুকে দেয় কিনা। আর বানর যদি একবার ঢুকে ঘরে বা দেখা গেছে ওই ছাদে দিয়ে আসছে, ওখানে যদি ওগুলো মুখ দেয়, তাহলে তো যে কয়টা আলুর চিপস দিয়েছে সবগুলো বানরের পেটেই যাবে, আর বানরই পেট ভরে ফেলবে। তাই মা আবার গেল প্রকৃতিকে নিয়ে দেখতে। আর এদিকে আমি রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে তো বলতে পারছি না, মাত্র শুরু করলাম। দেখি কয়টা বাজে রান্না বান্না শেষ করতে, তোমাদের সাথে পরে বাকিগুলো শেয়ার করব। আর যদি পারি রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, সাথে থাকো আর দেখতে থাকো। দেখো রান্না করতে করতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তুফান বাতাস বাইরে। দেখো আমার রান্না শেষ করার আগেই ঝড় শুরু হয়ে গেছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে 3 দিন যাবতই প্রতিদিনই ঝড় বৃষ্টি বাতাস বয়েই চলেছে। এক টাইম করে প্রতিদিন দুপুর টাইমে শুরু হয়। তো আজকেও দেখো আমার রান্না করতে দেরি হয়েছিল, যেহেতু এই দুপুর টাইমে শুরু হলো। আর এদিকে প্রকৃতি আর প্রকৃতির দাদা ভাই দুজনে মিলে দুষ্টুমি করছিল, ওদেরকে একটু বকাঝকা দিয়ে ঘরে পাঠালাম। আর ঝড় বাতাস হলে তো ঘরের অবস্থা 12টা বেজে যায়, এত ধুলোবালুতে ভরে যায়। যদিও বা আমি সকালবেলা ঘরটা মুছেছি, ঝাড়ু দিয়েছি, এখন আমাকে আবার মুছতে হবে, আবার ঝাড়ু দিতে হবে। আর উঠানটাও দেখো পাতায় ভরে গেছে। এদিকে প্রকৃতি প্রণয় ওদের দুজনেরই এখনো স্নান বাকি আছে। তো রান্না শেষ করে প্রকৃতিকে স্নান করাবো। আর প্রণয় তো বড়, প্রণয় একা একা স্নান করতে পারে। আর এদিকে দেখো যেহেতু বাতাসটা অনেক জোরেই ছেড়েছে, অন্ধকার হয়ে গেছে আমার রান্নাঘরে। যেহেতু মাটির চুলায় রান্না করি, আমি রান্নাঘরে রান্না করতে কষ্ট হচ্ছে। যেহেতু আমাদের পাইপের চুলায় রান্না করা হয়, বাতাসে বারবার আগুন নিভে আসছে, বা দেখা যাচ্ছে বাতাসে বারবার জানলাটা লেগে যাচ্ছে, অন্ধকার হচ্ছে। আর যেহেতু ঝড় হচ্ছে, ঝড়ের সাথে সাথে কারেন্টও চলে গেছে। আর এদিকে দেখো আমার চুলোতে রসায় জল দিয়ে দিয়েছি, মানে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে বাকি আছে এখনো আমের চাটনি রান্না করা, তাহলে আমার রান্নার পর্বটা শেষ হবে। ও আর হ্যাঁ, সাথে রান্না করব শুক্তা, এখনো আরো 2 আইটেম বাকি আছে। ঝড়ের সাথে সাথে একটু বৃষ্টিও হয়েছিল, দেখো দুয়ারের কি অবস্থা, আর পুরো বাড়ি ভিজে একাকার অবস্থা। এখনো ঝুড়ি ঝুড়ি বৃষ্টি পড়ছে, যদিও বা সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এদিকে আমি রান্না করে সবকিছু ঘরে নিয়ে আসলাম। যেহেতু কারেন্ট নেই, যতবারই ঝড় বাতাস হবে কারেন্ট সাথে সাথে চলে যাবে স্বাভাবিক। যেহেতু কারেন্ট নেই, তাই ভাবলাম যে দরজা খোলা আছে, এখানে দরজার সামনে বসে সবাই একসাথে খাবো। এই যে আমার আমের চাটনি, তারপর নিরামিষ তরকারি, আলু আর টমেটো রসা, আর হচ্ছে শুক্তা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার অন্য নেক্সট ভিডিওতে।